নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। আবহাওয়িদরা যেমন পূর্বাভাস দিয়েছিলেন বুধবার থেকে ঠান্ডা পড়বে, আমরা গতকাল থেকেই দেখলাম উত্তরে হাওয়ার জোর বেড়েছে এবং তার প্রতিফলন আজকের সর্বনিম্ন তাপমাত্রায় দেখেছি। অনেকটাই গতকালের থেকে তাপমাত্রা কমে গেল। এই যে ঠান্ডাটা পড়লো এটাও কিন্তু সাময়িক, এবং যা পূর্বাভাস তাতে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা যখন চলবে, পূর্ণ স্নান, সেই সময় জাকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু বেশ কম, প্রায় নেই বললেই চলে। মকর সংক্রান্তিতে জাকিয়ে শীতের সম্ভাবনা নেই ধরে নেওয়া যায়। এই ডিটেলে আসবো, তার আগে একটু দেখে নিই আজকে কোথায় কত তাপমাত্রা কমলো। পুরুলিয়া 8.1 ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রাম 9.5 ডিগ্রি সেলসিয়াস, উত্তরে আলিপুরদুয়ার 10 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 10.6। আবার যদি দক্ষিণ দিকে দেখি, পশ্চিমাঞ্চলে আসানসোল 10.3 ডিগ্রি সেলসিয়াস, পানাগড় 10.5, শ্রীনিকেতন 10.7, উত্তরে মালদা 11 ডিগ্রি সেলসিয়াস, এদিকে কৃষ্ণনগর 12 ডিগ্রি, মেদিনীপুর 13 ডিগ্রি, কলকাতা এই জোনটাতে আমরা যদি দেখি আলিপুর 13.6, দমদম 13.4, সল্টলেক 13.8। অর্থাৎ কলকাতাতে দেখা গেছে 24 ঘন্টার মধ্যে প্রায় 2.5 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কমেছে। কাল পরশু কি হবে যা পূর্বাভাস, শুক্রবার তাপমাত্রা আরেকটু কমতে পারে। মোটামুটি ধরুন কলকাতা হয়তো 13.6 থেকে 13 ডিগ্রির এই বা 12.5 থেকে 13.5 এর মধ্যে থাকার একটা সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত কলকাতার এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস, সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, কম। দেখা যাক কালকে কি হয়। এবং অন্যান্য জায়গা জেলার দিকে বাঁকুড়ার তাপমাত্রা 11 ডিগ্রি আশপাশে থাকতে পারে, 10-11 মানে বড়জোর 1 ডিগ্রি এদিক ওদিক হতে পারে। পুরুলিয়ার তাপমাত্রাও 8 ডিগ্রির পূর্বাভাস রয়েছে, বড়জোর হয়তো 7 হতে পারে। অর্থাৎ শনিবার পর্যন্ত এই ঠান্ডাই থাকছে। তারপর কি হবে? তারপরে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ছে, মানে কাল থেকেই উত্তর পশ্চিম ভারতে নতুন শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করবে। সেটা আমরা টের পাবো রবিবার থেকে। রবিবার এবং রবিবারের সোমবার মঙ্গলবার এই সময়টাতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ সংক্রান্তির সময় গিয়ে দেখা যাবে যে সংক্রান্তির মুখে মুখে এই তাপমাত্রাটা বাড়া শুরু করবে এবং সংক্রান্তির সময় দেখা যাবে সর্বনিম্ন তাপমাত্রাটা স্বাভাবিকের ওপরে উঠে গেছে। কীরকম হতে পারে? যেমন কলকাতা আজকে যেটা 13.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্যই কম বা স্বাভাবিক বলা যায়। এটা কালকে যদি একটু কমে, শুক্রবার একই রকম থাকলো, রোববার থেকে যদি বাড়তে শুরু করে, দেখা যাচ্ছে সংক্রান্তির সময় কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি বা 16 ডিগ্রিতে থাকতে পারে, অর্থাৎ স্বাভাবিকের থেকে প্রায় 1 বা 2 ডিগ্রি বেশি। জেলার দিকেও তাপমাত্রা একমাত্র পুরুলিয়াতেই 10-এর আশপাশে দেখাচ্ছে, বাকি সব জায়গার তাপমাত্রা বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এদিকে মেদিনীপুর হয়তো আরেকটু বেশি, এই অঞ্চলটাতে 13 ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকবে। অর্থাৎ জেলার দিকে ঠান্ডাটা হালকা থাকবে, অর্থাৎ জাকিয়ে শীত বলতে আমরা যেটা বুঝি সেই সম্ভাবনা সংক্রান্তিতে থাকছে না। সংক্রান্তির পরে এই ঝঞ্ঝা চলে যাওয়ার পর মাঘের শুরুতে আবার ঠান্ডা বাড়বে। কতটা বাড়বে আগেই আবহাওয়িদরা বলেছিলেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা নিয়মিত এই লাইভ দেখেন তারা জানেন। আগেই বলেছিলাম যে পৌষ মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কিন্তু আর নেই। সেটা আমরা পৌষ মাস প্রায় শেষ হতে চললো, এখনও পর্যন্ত যা তাপমাত্রা কমেছে সেটা কোনোটাই স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি, মানে একে তো 10 ডিগ্রির নিচে জায়গা খুব কম রয়েছে, একমাত্র পুরুলিয়া আর ঝাড়গ্রাম। ফলে বাকি দিনগুলোতেও দেখা যাচ্ছে 23শে জানুয়ারি পর্যন্ত আজকে যেটা মৌসুম ভবন দিয়েছে ফোরকাস্ট বা আউটলুক যেটা বলা যায়, তাতেও দেখা যাচ্ছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। অর্থাৎ তাপমাত্রা যদি নামেও ওই 10 ডিগ্রির আশপাশে, কিছু জায়গায় হয়তো 10 ডিগ্রি একটু কম, মানে সেটা ওই 5 ডিগ্রি 6 ডিগ্রি পুরুলিয়াতে যেরকম তাপমাত্রার কোনো বছর নামে, এবছরও একবার 5.9 হয়েছিল, সেই সম্ভাবনা 23শে জানুয়ারি পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং তারপর তো আস্তে আস্তে মৌসুম শেষই হয়ে আসবে। সুতরাং ওই পূর্বাভাস যেটা দিয়েছিল মৌসুম ভবন মরশুমের শুরুতে, যে এবারে শীত ম্লান থাকার সম্ভাবনাই বেশি, জাকিয়ে শীতের সম্ভাবনা তুলনায় কম, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যখনই একটু শীত ভালো পড়ার সুযোগ তৈরি হচ্ছে তখনই বারবার একটা না একটা বাধা চলে আসছে। আমরা একটা সময় নিম্নচাপে বাধা দেখেছি, এখন একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, মানে পশ্চিমী ঝঞ্ঝার জ্যামে শীত বারবার হারিয়ে যাচ্ছে। ঠান্ডা পড়েছে ওই কাল পরশু, তারপর আবার সাময়িকভাবে শীত হারিয়ে যাবে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।